পৃথিবীতে প্রধানত 4টি ধর্ম রয়েছে: হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান। ইসলাম আমাদের এই 4 ধর্মের ব্যাপারে কি আকীদা পোষণ করতে বলেছে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের আকীদার সাথে সম্পৃক্ত। আমরা অন্যান্য ধর্মের প্রতি কি ধরনের আকীদা বা বিশ্বাস রাখবো সেটা আমাদের অবশ্যই জানা দরকার। সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই 4টা ধর্মের ভিতরে কিছু ধর্ম এমন আছে যেটা ডেট ওভার ধর্ম, সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এই দুটি ধর্ম, এই দুই ধর্ম একটা সময় প্রচলিত ছিল, কিন্তু একটা সময় এসে সেটার ডেট শেষ হয়ে যায়। যেমন কোনো একটা প্রোডাক্টের ডেট যদি শেষ হয়ে যায়, সেটা যতদিন পর্যন্ত ডেট থাকে সেই খাবারটা খেতে পারবেন, আপনার বাচ্চাকে খাওয়াইতে পারবেন। কিন্তু যখন ডেট শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই খাবার খাওয়াইলে সেটা উল্টো আরও ক্ষতি হয়ে থাকে। ঠিক তেমনিভাবে ইহুদি ধর্মের একটা সময় ছিল খ্রিস্টান ধর্ম আসার পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম যখন চলে আসলেন তখন ইহুদি ধর্ম রহিত হয়ে যায়। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের সাথে সাথে খ্রিস্টান ধর্ম রহিত হয়ে যায় এবং ইসলাম ধর্ম শেষ পর্যন্ত থাকে। সো ইহুদি এবং খ্রিস্টান দুটো ধর্ম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই ধর্মের যে হুকুম আহকাম বিধান সেটা আল্লাহ তাআলা রহিত করে দেন এবং সর্বশেষ যে ইসলাম ধর্ম তাদেরকে সেই ধর্ম গ্রহণ করার জন্য বলা হয়েছে। এই জন্য মুসলিম হিসাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে ইহুদি এবং খ্রিস্টান এটা ধর্ম, এবং তাদের যে নবী হজরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। নবী হিসাবে তাদের যে সম্মান সেটা একজন মুসলিমের দিতে হবে। আরেকটা ধর্ম রয়েছে, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম এটা আসলেও কোনো ধর্ম না, এটা হচ্ছে একটা মতাদর্শ। মতাদর্শ সেটা একটা হচ্ছে আদর্শ, যে আদর্শটা এটা মানুষের কোনো একটা আদর্শকে কেন্দ্র করে এটাকে তৈরি করা হয়েছে। সো এটা আসলেও ধর্মের সাথে কোনো সম্পৃক্ত না, এটাকে ধর্ম হিসাবে গ্রহণ করাও যায় না। যদিও এই বিশ্বাসকে মানুষ গ্রহণ করে, সেই বিশ্বাস মানুষ লালন পালন করে। সো কোরআনে কারিম কি বলেছে যে ইসলাম যে ধর্ম এবং অন্যান্য যেই মতাদর্শ বা ধর্ম আছে সেগুলোর ব্যাপারে কোরআন কি বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে গ্রহণ করা হয়েছে। এছাড়া পৃথিবীতে মতাদর্শ হোক, ধর্ম হোক, সবগুলোকে বাতিল এবং রহিত করা হয়েছে। কোরআনে কারিম স্পষ্ট ভাষায় বলেছে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ গ্রহণ করবে সেটা গ্রহণযোগ্য হবে না এবং পরকালে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে, পরকালে সে রক্ষা পাবে না। সো আমরা বুঝতে পারলাম যে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, আর ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে মুসলমান হিসাবে সেটাকে পছন্দ করা, গ্রহণ করা, সেটা একজন মুসলিম হিসাবে করতে পারেন।